এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে হোলি উৎসবের দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো রিকশা পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দাদু এবং 4 বছরের নাতনির। বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেল দিনহাটার 18টি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। হোলি উৎসবের দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, জলপাইগুড়ির ঝাবাড়ের মোড় সংলগ্ন এলাকায় টোটো রিকশা এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দাদু এবং 4 বছরের নাতনির। জানা গিয়েছে শনিবার মেয়ের বাড়ি থেকে নাতনি রাধিকা রায়কে রং খেলবেন বলে নিজের বাড়িতে নিয়ে আসছিলেন টোটো চালক সুকুপাল। পথে পিকআপ ভ্যানের ধাক্কায় উল্টে যায় টোটো। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসী। পুলিশকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। ঘাতক গাড়ি এবং চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। কি হয়েছে ঘটনা? কি করলেন? ঘটনাটা আমি যখন ওখানে গেলাম চরিকি মোড়ে খেলতেছিলাম আর কি, রং খেলতে আসতেছিলাম, তো তখনই সাথে অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তো সবাই লোকজন মানে কেউ সাহায্য করতে চাচ্ছে না। তখন যখন আমরা গেলাম টোটো নিয়ে আসতেছি, বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। এটাই জীবনের দুঃখ হয়ে গেছে। আপনার রং খেলতেছিলেন? রং খেলা থেকে আমি রং খেলতে আসতেছি, কেবল আসবো চরিকি মোড়ে, তখন এই ঘটনাটা ঘটছে। তখন আপনি কি করেন? আমি বাড়িতে বসে। আপনারা তারপরে নিয়ে আসলেন? হ্যাঁ, আপনারা নিয়ে আসলেন হাসপাতালে? আমরা নিয়ে আসছি বাচ্চাটাকে। কি গাড়ি মারছে পরে জানতে পারছেন কি ব্যাপার? না, কি গাড়ি মারছে ওইটা তো জানতে পারিনি। কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটাও জানতে পরে শুনেছেন যে কোনো বোলেরো গাড়ি এরকম শুনেছেন? বোলেরো গাড়ি ওগুলা কিচ্ছু শুনিনি। আচ্ছা, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছেন? ওরা কি টোটোতে আসছিল? হ্যাঁ, ওনারা টোটোতে আসছে। দুজনেই মারা গেছে না আছে? দুজনে কি দুজনে মারা গেছে কিনা জানি না তো। আমি তো দেখা সাথে বললাম যে চলো। এখন কি বললো এখানে? এখানে বললো যে মারা গেছে। একজন টোটোওয়ালা আসতেছিল, সঙ্গে ওনার নাতি ছিল। ওটা সাইড থেকে টমেটো বোঝাই একটা গাড়ি আসতেছিল। চৌরঙ্গি মোড়ের কাছাকাছি ওই অ্যাক্সিডেন্টটা হয়, স্পট ডেড হয় উনি টোটোওয়ালা। বাচ্চাটা হসপিটালে নিয়ে আসার পরে আমি পরে বডি তুলে হাসপাতালে এসেছি। বাচ্চাটা বেঁচে আছে। কয়জন মৃত্যু? কয়জন? হ্যাঁ, দুজন। ওরা কি রিলেটিভ? দুজনে দাদু নাতনি? দাদু নাতনি। নাতনি মেয়ে? ওনারা টোটোতে আসছিল, কিছুক্ষণ অবরোধও ছিল। তারপর না, অবরোধ সেই অর্থে ছিল না। ওখানকার লোকাল পাবলিক খুব কোঅপারেটিভ ছিল। অবরোধ ছিল, তবু আমাদের বড় সাহেব আসছিল, ডিএসপি সাহেব। এখন কি এটা তদন্ত হবে? অনেক বিভাগের গাড়িটা কেস করুন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ময়নাগুড়িতে ওভারব্রিজের কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রাত্রি 8টা নাগাদ বাইকে করে ফেরার পথে উল্লাডাবরি ফ্লাইওভারের কাছে দুর্ঘটনায় গুরুতর জখম হন ময়নাগুড়ি শহরের বাসিন্দা সায়ন সরকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেল 18টি দোকান। শনিবার খুব ভোরে কোচবিহার জেলার দিনহাটার চওড়ার হাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় 18টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে চওড়ারহাট বাজারের পূর্ব প্রান্তে এই আগুন লাগে। এই অংশে মূলত আলু এবং পেঁয়াজের দোকান, পাশাপাশি দাহ্য পদার্থ যেমন পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে ভোর 4টে নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। আপনারও দোকান পুড়েছে?
আমার দোকান পড়ছে। কিসের দোকান ছিল আপনার? সুপারির দোকান, শুকনা সুপারির দোকান, খালি সুপারি। আপনি কখন জানতে পারলেন আগুন লাগছে? রাত্রি 4টায় জানতে পারলাম। কতটা ক্ষতি হয়েছে? আমার তো পুরাটাই স্যার, আমার তো পুরাটাই স্যার। কত টাকার মাল ছিল সেখানে? হ্যাঁ, কত টাকার মাল ছিল ওখানে? মোটামুটি ধরেন আপনার 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার মতন মাল ছিল। বারবার এখানে আগুন লাগে। আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। কথা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে। যেভাবে একটা দোকানের গায়ে একটা দোকান, কোনো জায়গা নেই, তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা তো আজকে দেখাও গেল। যাই হোক, মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য যেটা, সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। 18টা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি কিরকম হতে পারে? হ্যাঁ, আর্থিক ক্ষতি কিরকম হতে পারে? আর্থিক ক্ষতি তো বলার মতন আমাদের নেই। আমি যা দেখলাম তাতে 18টা দোকান পুড়েছে। এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কি করে বলি। আমরা দেখি যতটা পারি এদের মানে দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হোলির দিনগুলিতে দক্ষিণবঙ্গ থেকে পর্যটকরা উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র, পাহাড় এবং জঙ্গলে। হোলির মধ্যে দুদিন উত্তরবঙ্গে এসে নিজেদের নিয়োজিত করতে পেরে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারছেন, এমনটাই জানিয়েছেন পর্যটকরা। এদিনের এই চিত্র জলপাইগুড়ি রোড স্টেশন এলাকার। দক্ষিণবঙ্গের মধ্যমগ্রাম থেকে এই এলাকার তিস্তা ব্যারেজের হিমেল হাওয়ায় হোলির রং ওড়াতে আসেন একদল পর্যটক। এ যেন তাদের কাছে ছিল এক জমকালো অনুভূতি। উত্তরবঙ্গে এসেই সকলে একসঙ্গে হোলি খেলার আনন্দে মেতে উঠে সত্যি অনন্য অনুভূতি বলে জানিয়েছেন তারা। একদম, প্রত্যেকবার আমরা দক্ষিণবঙ্গে যাই, পলাশের দেশে, বাঁকুড়া, পুরুলিয়া। এবার মনে হলো আমার পুরনো জায়গা, এটা আমার সেকেন্ড হোম জলপাইগুড়ি। ভোরের আলোয় আমরা থাকবো, এনজয় করবো, দুদিন বাড়ি চলে যাবো। তারপরে প্রোগ্রাম কি রয়েছে? খুব ভালো লাগছে, আপনার সঙ্গে দেখা হয়ে গেল এখানে। প্রোগ্রাম এটাই, এমনি তো জঙ্গল বন্ধ, দুদিনই বন্ধ সাফারি, পরে সিম্পলি আড্ডা। খুব ভালো লাগছে। আমরা কলকাতার মধ্যমগ্রাম থেকে এসেছি, হ্যাঁ, বন্ধু বান্ধবরা এসেছি, খুবই আনন্দ লাগছে। সবে তো নামলাম, আরো তো দিন পড়ে আছে। প্রোগ্রাম কি রয়েছে? আমরা গজলডোবায় ভোরের আলোতে থাকবো, আজকে ওখানে থাকবো, কালকে চিলাপোতা যাবো। এখন কোথায় নেমেছেন? জলপাইগুড়ি রোড স্টেশনে নামলাম। সেই রং খেলা শুরু হয়ে গেছে। এখানকার আবহাওয়া তো খুবই ভালো লাগছে, এখানে না গরম না ঠান্ডা। রং খেলার দিনে ছুটি কাটাতে কি ব্যাপার, কেমন? আর এসেই রং খেলা শুরু, কি বলবো? এসেই রং খেলা শুরু, ছুটিটা এই 3 দিনের পাওয়া, তাতে সবাই মিলে এসে একটুখানি জঙ্গলের মধ্যে এসে একদম সিম্পল আড্ডা দেওয়া, সব বন্ধুরা একসাথে। গাজলডোবায় আছি আপাতত, যাচ্ছি। আমরা হচ্ছে সব বন্ধুরা, স্কুলের বন্ধু সব। মধ্যমগ্রাম থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি রোড স্টেশনে কোথায় নেমেছেন? এটা নিউ জলপাইগুড়ি রোড স্টেশন। কেমন লাগছে? ভালো লাগছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দোল এবং হোলি উপলক্ষে মিষ্টি মুখ। জলপাইগুড়ির রকমারি মিষ্টির দোকানগুলিতে বাহারি মিষ্টির সম্মেলন নিয়ে মিষ্টির ব্যবসায়ীরা
রীতিমতো পসরা জমিয়ে বসেছেন। জলপাইগুড়িতে শনিবার সকাল থেকে বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। শহরের নেতাজি পাড়া এলাকায় মিষ্টির দোকানে রকমারি মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, ক্ষীরের সন্দেশ, কালাকাঁদ, ক্ষীরকদম, এছাড়াও মালাইকারি, মালাইয়ের চপ, রসমালাই, গুড়ের রসগোল্লা, বিভিন্ন প্রকারের মিষ্টির সম্ভার সাজিয়ে রাখা হয়েছে হোলি উপলক্ষে। এছাড়াও দোল এবং হোলিতে স্পেশাল মিষ্টি রীতিমতো বাজারে বাজিমাত করছে। রং খেলার দিনে মন্দিরে পুজো দিয়ে রং খেলার পাশাপাশি মিষ্টি মুখের পালাও চলছে জোর কদমে। সুলভ মূল্যে সুস্বাদু মিষ্টি কিনতে এসে খুশি জলপাইগুড়ির ক্রেতারাও। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হোলি উৎসবের দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো রিকশা পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দাদু এবং 4 বছরের নাতনির। বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেল দিনহাটার 18টি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।